আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু সলফিয়ন। সো আজকে আমরা ডেটা টাইপ সম্পর্কে পড়াশোনা করব। সরি, ডেটা টাইপ তো আমরা সেকেন্ড ক্লাসে পড়াশোনা করছি। আজকে আমরা ভেরিয়েবল সম্পর্কে পড়াশোনা করব। তো ভেরিয়েবল জিনিসটার ইউজ জানার আগে আমরা একটা জিনিস আগে একটু দেখে নিই, কিছু আর কি বেসিক। সেটা হচ্ছে ইনক্লুড stdio ডট এইচ। আচ্ছা, এই যে ইনক্লুড stdio ডট এইচ, তো এইটা আসলে আমরা কেন দিই? এটা হচ্ছে আমাদের একটা স্টুডিও, সরি, এটা আমাদের একটা লাইব্রেরি। সো লাইব্রেরিকে তোমরা টুল বক্সের মতো একটু চিন্তা করতে পারো। যেমন টুল বক্স তোমরা যদি না চিনো আমি একটু দেখাই। সরি, টুল বক্স, টুল বক্স, এই তো, এই যে টুল বক্স। তো টুল বক্সের মধ্যে কি থাকে? টুল বক্সের মধ্যে হচ্ছে তোমার কেচি থাকে, হাতুড়ি থাকে, হ্যাঁ, তো এরকম এই টাইপ জিনিসগুলো থাকে আর কি, স্ক্রু ড্রাইভার থাকে। সো এই প্রতিটা জিনিসের একটা করে কাজ আছে। যেমন কেচি দিয়ে আমরা কাটতে, কোনো কিছু কাটতে কাজে লাগাই। দেন হচ্ছে স্ক্রু দিয়ে আমরা কোনো কিছু খুলতে কাজে লাগি, তাই না? টাইট দিতে কাজে লাগি। এই যে প্রতিটা জিনিসের একটা স্পেসিফিক কাজ, এটা এই পুরো জিনিসটা কার মধ্যে আছে? একটা টুল বক্সের মধ্যে আছে। সেম ইনক্লুড stdio.h, এটা একটা লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে আমাদের ইনপুট আউটপুটের ফাংশনগুলো আছে। সো এটার মাধ্যমে আমরা কোনো, এই যে এই লাইব্রেরিটা ইউজ করে আমরা কোনো মান নিজের মানে ওই কম্পাইলারের মধ্যে ইনপুট নিতে পারি, অ্যান্ড এটা ইউজ করেই আমরা আউটপুটও দিতে পারি। ঠিক আছে? ওকে, এখন আসি নেক্সট কথায়। ইন্ট ইন্ট মেইন। ইন্ট মেইন এটা আমরা কেন ইউজ করি? এখান থেকে আমাদের একটা ফাংশন শুরু হয়, একটা ফাংশনের মেইন জিনিসটা শুরু হয় এখান থেকে। সো কম্পাইলার আমাদের পড়া শুরু করে এখান থেকে পড়া শুরু করে, অ্যান্ড ধীরে 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 নিচের দিকে নামে আর কি। সো আমাদের একটা জিনিস স্টার্টিং পয়েন্ট কোনটা? এই যে ইন্ট মেইন, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দেন আমি কি করছি? কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করছি, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করছি। এটাকে তুমি একটা বর্ডারের মতো চিন্তা করতে পারো, যেমন বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। সো এই বর্ডারের মধ্যে সব ধরনের কাজগুলো হয়ে থাকে। আর রিটার্ন জিরো, এটা আমাদের একটা, আমাদের যে হচ্ছে এই ফাংশনটা বা এই কোডটা লেখা শেষ হয়েছে, এটা আমরা রিটার্ন জিরো দিয়ে বুঝি। সো রিটার্ন জিরোর আরও কাজ আছে, আপাতত মনে রাখবা। এই যে ইনক্লুড stdio.h, ইন্ট মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার ঠিক উপরে রিটার্ন জিরো। এর মধ্যে আমরা যে কোডগুলোই করব সেগুলো আসলে আমাদের রান হবে। আপাতত ইনিশিয়ালি এতটুকু মনে রাখলেই চলবে। এখন আসো ভেরিয়েবল জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সো আমি ফার্স্টে লিখলাম ইন্ট। ইন্ট মানে কি? এটা আমাদের একটা ডেটা টাইপ। সো আমি এখানে পূর্ণ সংখ্যা ইউজ করব, সেজন্য আমি লিখছি ইন্ট। দেন আমি একটা ভেরিয়েবল দিচ্ছি। ভেরিয়েবল দেওয়ার আগে আমি একটু বলি যে ধরো তোমার মা তোমাকে বললো যে রাকিব, তুমি হচ্ছে রান্নাঘর থেকে লবণের কৌটাটা নিয়ে আসো। সো কৌটাটার নাম কি? লবণের কৌটা। তার মধ্যে কি আছে? লবণ আছে। সো কি আছে সেটা নির্দেশ করে ইন্ট, মানে ডেটার টাইপ কোন ধরনের জিনিস আছে। চিনি থাকলে চিনি, লবণ থাকলে লবণ। আর কৌটাটার নাম কি? লবণের কৌটা। এই লবণের কৌটা কথাটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। ঠিক আছে? সো আমি এখানে বলছি যে আমি হচ্ছে পূর্ণ সংখ্যা ইউজ করব, আর আমি এখানে বলতেছি যে আমি লবণের কৌটা, এই ভেরিয়েবলটা ইউজ করব। আমি ভেরিয়েবল আমার ইচ্ছা মতো নিতে পারি। আমি তো আজকের ক্লাসের রুলসগুলো বলে দেবো, এই স্পেসিফিক রুলসগুলো বাদ দিয়ে বাকি সব আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। সো লবণের কৌটা ইকুয়াল, আমি এখন যে কোনো একটা মান দিই, 33 মান দিলাম। তাহলে এই 33 মানটা লবণের কৌটা নামের যে ফাইলটার মধ্যে সেভ হয়ে গেল। এখন আমি যদি চাই আমি এই মানটাকে প্রিন্ট করব, মানে এই মানটা আমি আউটপুট বের করব, কেমনে বের করতে পারি? আমি একটা ফাংশন সম্পর্কে এখন পরিচিত হব, ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট এফ। সো প্রিন্ট এফ লেখার মাধ্যমে আমি আমার কম্পাইলারকে বললাম আমি এই জিনিসটার আউটপুট চাচ্ছি। সো প্রিন্ট এফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন ডাবল কোটেশনের মাঝে আমি জিনিসটা লিখবো, দেখো এই যে ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন, এর মাঝে আমি জিনিসটা লিখবো যে দ্য ভ্যালু ইউ ইনপুট ইজ, আচ্ছা হ্যাঁ ইচ্ছা মতো আর কি লিখলাম, এখানে যা ইচ্ছা লিখতে পারো সেটা আউটপুটে বের হবে। এখন আমি কি ইউজ করব? ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, যেটা আমি আগের ক্লাসে দেখে আসছিলাম। ফরম্যাট স্পেসিফায়ার কি করে? মানটা কত কোথায় ইনপুট নিতে পারে অ্যান্ড আউটপুট দিতে পারে। সো পার্সেন্ট ডিটা আমি এখানে লিখছি। সো পার্সেন্ট ডিটা আমার এখানে আউটপুট হিসেবে দিবে। সেম স্ক্যানএফ যখন ফাংশন ইউজ করব তখন মানটাকে ও স্ক্যানও করে নেবে। ওকে, সো পার্সেন্ট ডি দিলাম, দেন কমা ইউজ করলাম, এর বাইরে কোটেশনের বাইরে কমা ইউজ করে, হ্যাঁ কমা ইউজ করে। এখন
কোথা থেকে মানটা নিয়ে আসা লাগবে? লবণের কৌটা থেকে নিয়ে আসা লাগবে। সো লবণের কৌটা কি আমাদের নামটা, সো নামটা আমি আবার এখানে লিখতেছি লবণের কৌটা। কৌটা দেখি জিনিসটা রান হয় কিনা। এখন একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা যেমন কথা বলার শেষে দাড়ি ইউজ করি, সো আমরা এখানে কিন্তু একটা সেমিকোলন ইউজ করি। আমরা কোডিংয়ে কিন্তু সেমিকোলন ইউজ করি। দেখো আমি সেমিকোলন ইউজ করছি, সেমিকোলন ইউজ করছি। এই সেমিকোলনটা মানে কি, যে আমার লাইনটা এখান থেকে শেষ। সো কম্পাইলার এই শেষ লাইনটা দেখবে, দেখে আবার নিচে চলে আসবে, এখান পর্যন্ত পড়বে কম্পাইলার, পড়ার পরে দেখবে যে শেষ হয়ে গেছে, দেন নিচে চলে এসে আবার এটা পড়বে, দেন শেষ হয়ে গেছে আবার নিচে চলে আসবে, এভাবে চলে কিন্তু, ঠিক আছে। যেমন দেখো যে রিটার্ন 0 শেষ করে দিছে কিন্তু। ওকে, এই তো এই হচ্ছে আমাদের পুরো ফাংশনটা। চলো একটু রান করে দেখি। এই যে দেখো দা ভ্যালু ইউ ইনপুট ইজ, এই কথাটা যেটা আমি এখানে লিখছিলাম সেটা আসছে। দেন এই যে %d যেখানে লিখছি সেখানে 33 কথাটা প্রিন্ট হয়ে আসছে। তা আমরা একটা জিনিস এভাবে প্রিন্ট করতে পারি আর কি। আমার মূল বিষয় প্রিন্টএফ কথাটা, এই জিনিসগুলো শেখানো ছিল না, মূল বিষয় ছিল ভেরিয়েবল সম্পর্কে জানানো। চলো এখন আমরা ভেরিয়েবলের জিনিসগুলো, রুলসগুলো জানি। সো ভেরিয়েবল অবশ্যই একটা ফাংশনের মধ্যে লিখতে হয়, একটা মেমোরির স্পেস ক্রিয়েট করতে হয়, এই জন্য ভেরিয়েবলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন ভেরিয়েবল তুমি লবণের কৌটা লিখছো, কিন্তু এখানে দিচ্ছ 33, এই জিনিসটা কি যায় একটা আরেকটার সাথে? যায় যায় না, কিন্তু কাজ হয়, কাজ চলার মতো। কিন্তু যখন তুমি বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তখন কি করবা তুমি? তখন তুমি যদি এরকম 33 দিয়ে সামনে এই জিনিসটা লিখো, অন্য যখন ডেভেলপাররা তোমার জিনিসটা দেখবে তখন কিন্তু চিনবে না। তো তুমি সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে তুমি তোমার মানের সাথে যে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ সেইটা লিখবা। যেমন এখানে সামঞ্জস্যপূর্ণ কি, আমি লিখলাম যে নাম্বার, ঠিক আছে, নাম্বার ইকুয়াল 33। ওকে, এখন কথা হচ্ছে রুলসগুলো সম্পর্কে একটু কথা বলি। তো নাম্বার, আমি যদি এটার সামনে 1 লিখি, আমি যদি ভেরিয়েবলের সামনে 1 লিখি, তাহলে আমার ভেরিয়েবলটা ইনভ্যালিড হবে। হ্যাঁ, সো আমার ভেরিয়েবলের সামনে কখনো সংখ্যা থাকবে না। সংখ্যা যদি লিখতেই হয়, আমি লিখবো সংখ্যাটা ভেরিয়েবলের সামনে, মানে ভেরিয়েবলের পরে। ওকে, তাহলে আমার জিনিসটা ভ্যালিড হবে। এটা 1 নাম্বার পয়েন্ট। এরপর আমি যদি নাম্বার স্পেস 1 দেই, তাহলে দেখো এটা কিন্তু তোমার সবুজ হয়ে, মানে সরি, একটা ব্লু কালার হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা ওরা মানবে না। কেমনে করতে হবে? যদি তোমার স্পেস দেওয়ারই থাকে, তাহলে তুমি কেমনে ইউজ করতে পারো? আন্ডারস্কোর ইউজ করতে পারো। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে নাম্বার আন্ডারস্কোর 1, এটা একটা সঠিক ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। সো ভেরিয়েবলের মাসে স্পেস হবে না, ঠিক আছে। তো তুমি যদি স্পেস ছাড়া কোনো কিছু, ধরো তুমি নাম্বার, এই সংখ্যাও লেখো না, তুমি লিখছো নাম্বার স্পেস 1, এইটাও কিন্তু হবে না। তোমার যদি ভেরিয়েবল দেওয়ার ইচ্ছা থাকে, বা সরি স্পেস দেওয়ার ইচ্ছা থাকেই, তাহলে তোমাকে আন্ডারস্কোর ইউজ করা লাগবে। এটাই গেল সেকেন্ড রুলস। এই তো এটাই মূলত। তো আমরা কি করব? আন্ডারস্কোর ইউজ করতে পারবো, দেন হচ্ছে সামনে সংখ্যা দিতে পারবো, ঠিক আছে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট রুলস হচ্ছে ভেরিয়েবলরা কেস সেন্সিটিভ হয়, ঠিক আছে। তো আমি যদি এখানে আর একটা ভেরিয়েবল নেই, সো আমি নিচে গেলাম, ইন্ট লিখলাম, এবার আমি আর একটা ভেরিয়েবল নেবো, যেটা আমি নাম্বার দিচ্ছি, আন্ডারস্কোর দিচ্ছি, 1 দিচ্ছি, ইকুয়াল দিচ্ছি, অ্যান্ড 22 দিচ্ছি। সব কিছু কিন্তু আমি সেম লিখছি। পার্থক্য কোথায়? পার্থক্য এই যে এটা ছোট হাতের এন, এটা বড় হাতের এন। সো ভেরিয়েবলরা কেস সেন্সিটিভ হয়। তুমি নাম্বার যেটা ছোট হাতের লিখছো, এটা আলাদা ভেরিয়েবল হিসেবে গণ্য করতেছে, নাম্বার যেটা বড় হাতের লিখছো, এটা আলাদা ভেরিয়েবল হিসেবে গণ্য করতেছে। এখন তুমি যদি একটা কাজ করো, তুমি এই জিনিসটাকে কপি করলা, কপি করার পর তুমি পেস্ট করে দিলা। এখন এটা তো লবণের কৌটা, তাই না? লবণের কৌটা তো আমরা বাদ দিয়ে আসছি। সো আমি এখানে লিখলাম নাম্বার 1, অ্যান্ড নিচে লিখলাম নাম্বার 1। দুইটাই কিন্তু সেম ভেরিয়েবল লিখছি, ঠিক আছে। সো দুইটা সেম ভেরিয়েবল লিখলে জিনিসটা কি হয় একটু দেখো তো। দেখো, দ্য ভ্যালু ইউ ইনপুট ইজ 33, দ্য ভ্যালু ইউ ইনপুট ইজ 33। আচ্ছা, আমি আরেকটা নতুন জিনিস তোমরা শেখো, সেটা হচ্ছে নিউ লাইন। এটাকে বলে নিউ লাইন, যেটা স্ল্যাশ আর এন দিয়ে কোথায় রাখতে হয়? কোটেশনের ভিতরে রাখতে হয়, ঠিক আছে। সো এই যে প্রিন্ট এফে যাই ইউজ করবা, কোটেশন শুরু হবে অ্যান্ড কোটেশন শেষ হবে, তার মাঝে তুমি সব কিছু লিখতে পারবা। সো এই যে কোটেশনের ঠিক আগে, % এর পরে কোটেশনের ঠিক আগে কিন্তু এই জিনিসটা ইউজ করতে হবে। হ্যাঁ, সো এই যে স্ল্যাশ এন, এটাতে কি হবে? এটাতে আমার মান দুইটা নিচে নিচে আসবে আর কি। সো একটু গোছালো হয়। হ্যাঁ, এই যে দেখো তো 33 33 কেন? কারণ নাম্বার 1 যে ভেরিয়েবলটা, তার মান 33 33। শুধুমাত্র এখানে ছোট হাতের এন এর বদল যখন আমি বড় হাতের এন ইউজ করতেছি, তখনই দেখো আমার মান দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, দ্য ভ্যালু ইউ ইনপুট ইজ 33, দ্য ভ্যালু ইউ ইনপুট ইজ 22।
তো আশা করি তুমি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারছো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই রুলসগুলো আরেকবার একটু দেখে খাতার মধ্যে নোট করে নিও। ওকে, আল্লাহ হাফিজ।